কি অবস্থা সবার? এই তীব্র গরমে কেমন যাচ্ছে দিনকাল? এই গত কয়েকদিনে এত পরিমাণ গরম পড়েছে বাংলাদেশে যে ঘরে বা বাহিরে বসে থাকাটা অনেক কষ্টকর। তারপর দোকানে বসে বসে ভাবলাম কি করা যায়, তো তারপর বের হলাম। তো মনে আসলো যে এই গরমের ভিতরে ঝাল কিছু খেলে ভালো হয়। তো হচ্ছে গিয়ে যেই কথা সেই কাজ, আমি ঝালমুড়ি কেনার জন্য আমাদের এই গলি দিয়ে মাঠের দিকে চলে যাচ্ছি। কারণ আমাদের এই মাঠে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে সন্ধ্যার সময় বেশি কিছু পাওয়া যায়। এখন হচ্ছে গিয়ে ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম প্লাস খুঁটিনাটি কিছু বাজারও এখানে বসে। যাই হোক, আমি এখন যাচ্ছি মাঠের দিকে। মাঠের ওদিকে আমি এই মামার হাতের ঝালমুড়িটাই খাই, কারণ হচ্ছে গিয়ে আমার কাছে এই ঝালমুড়িটা অনেক বেশি মজা লাগে। কারণ এই ঝালমুড়িটাতে আপনি যখন বলবেন যে আমাকে একটু ঝাল বাড়িয়ে দিতে, তখন সে একটা আচারের মতো বোম্বাই মরিচের নাগা ঝাল দিবে, সেটা খেতে অনেক বেশি সুস্বাদু। তবে আজকে ভীষণ পরিমাণ রোদ। আজকের মনে হচ্ছে যে সূর্যটা মনে হয় মাথার উপরে এসে পড়েছে, সরি মাথার নিচে না। হাঁটতে হাঁটতে দেখলাম যে স্বপ্ন আউটলেটও নাকি আমাদের এখানে আরেকটা হবে। কিছুদিন আগে নাজিরা বাজারের ওখানে একটা হয়েছিল, কিন্তু সেই আউটলেটটা বেশি দিন টিকতে পারেনি, উঠে গেছে। কারণ হচ্ছে কি ওখানে খুব কাস্টমার কম ছিল। এখন আশা করছি যে আমাদের এখানে হইলে অনেক ভালোই হবে, নিত্য নতুন প্রয়োজনীয় অনেক পণ্যই হাতের নাগালে এসে পড়বে। তো কথা বলতে বলতে চলে এলাম হচ্ছে আমাদের এলাকার মাঠে। তো এখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে একটু দেখাবো। আপনি ভিডিওতে অলরেডি দেখে ফেলেছেন, এখানে হচ্ছে গিয়ে লটারি আইসক্রিম বিক্রি করছিল। তো ছোটোবেলায় তো আমরা সবাই লটারি আইসক্রিম কম বেশি খেয়েছি। তো এইটাতে লটারি ছিল না, তার জন্য আমি আর এই লটারি আইসক্রিমটা এখন নেইনি। এখন আর তেমন লটারি আইসক্রিম খাওয়া হয় না, কারণ হচ্ছে গিয়ে লটারিতে একের সংখ্যাটাই অনেক বেশি থাকে। আমরা যখন ছোটোবেলায় খাইতাম তখন প্রায় 5টা একের পরে একটা 2, 2টা 2-এর পরে একটা 3, বা 5টা একের পরে আরেকটা 3, এভাবে থাকতো লটারিটা। তো তখন হচ্ছে গিয়ে 1 টাকা দিয়েই আমরা বা 2 টাকা দিয়েই আমরা 2টা বা 3টা পেয়ে যেতাম। কিন্তু এখন লটারি অনেক আইসক্রিমে থাকে না, আবার যেগুলাতে থাকে সেগুলাতে একের সংখ্যা অনেক বেশি থাকে। তো তার জন্য আর এখন সেরকম মজাও লাগে না। আজকে অনেক রোদ হওয়াতে সবাই এই গাছের ছায়াতে বসে আছে, কারণ বাজারের সময় হয়েছিল, বাজার করে তারা এখানে রেস্ট নিচ্ছিল। তো কথা বলতে বলতে আমি এই যে আমার মুড়ি ভর্তা নিতে এসে পড়েছি মামার কাছে। এইটা হচ্ছে গিয়া মুড়ি ভর্তা বিক্রি করে উনি। মাঠে প্রায় এই মামার মুড়ি ভর্তাটাই চলে, কারণ হচ্ছে গিয়ে এই মুড়ি ভর্তাতে 20 টাকার ভিতরেই চিকেন পাওয়া যাচ্ছে। প্লাস আপনি যদি চিকেন খেতে না চান তাহলে আলুর দম আছে, তারপরে হচ্ছে গিয়ে সেদ্ধ ডিম দিয়েও বানিয়ে দেয় 20 টাকার মধ্যেই। আর 30 টাকা একটা আছে স্পেশাল, সেটাতে নাকি এই চিকেন টিকিয়া দিয়ে সেটা বানানো হয় মুড়ি ভর্তাটা। আমি 30 টাকাটা কখনো খাইনি, কারণ হচ্ছে গিয়ে আমার 20 টাকাতেই পেট ভরে যায়। তো আমাদের এরিয়াটা হচ্ছে গিয়ে অনেক লোকালয় পূর্ণ এরিয়া, কারণ হচ্ছে গিয়ে এখানে পুরান ঢাকায় সব কিছুই পাওয়া যায়। এখানে সামনে হোন্ডা মোটরসাইকেলের পার্টস পাওয়া যায়, মোটরসাইকেল ঠিক করা হয়, পুরনো মোটরসাইকেল কেনা বেচা হয়। তো মামার এখানে আবার ছোট একটা বাজারও বসে, এখানে সবজি সব কিছুই পাওয়া যায়। আপনারা যারা এখানের আশেপাশে আছেন তারা বলবেন যে এই জায়গাটার নাম কি। আর আপনারা যদি কেউ এই মামার হাতে মুড়ি ভর্তা খেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন যে তার মুড়ি ভর্তাটা কেমন হয়। এই যে এটা হচ্ছে কি আমার মুড়ি ভর্তা। আমি এখন মুড়ি ভর্তা দিয়ে আমার দোকানের রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। মুড়ি ভর্তা একটা নিয়েছি আমার জন্য, আরেকটা নিয়েছি হচ্ছে কি আরেকজনের জন্য। সে একটু ঝাল কম খায়, তার জন্য ঝাল ছাড়াটাই নিয়েছি। তো গরমের কারণে আমি আর যে রাস্তা দিয়ে এসেছি সেখান থেকে যাব না। এখানে আরেকটা ছোট একটা গলি আছে, সেই গলি দিয়ে আমি সোজা চলে যাব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর একটা কমেন্ট করে দিবেন বিশেষ করে ফেসবুকে। আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে গিয়ে সেই মাঠার দোকানটা, সেটা অনেক সুস্বাদু একটা মাঠা, অনেক ভিডিও করেছিল সেই মাঠার। তাহলে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকবার বলবো যে প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটি। আর যারা ইউটিউবে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।